মানুষ তাদেরকে নির্বাচিত হওয়ার পর তাদেরকে টাকা দিয়েছে, তাদের লোকজনদের টাকা দিয়েছে, আবার মানুষ তাদের ভোটও দিয়েছে। ফলে মানুষকে বোকা ভাবাটা তার মধ্যে কোনো অত্যুক্তি নেই, কারণ মানুষ আদতে বোকা। তিনি দেখেছেন, তিনি প্র্যাকটিক্যালি দেখেছেন যে মানুষ তাদের কাছ থেকে টাকা নিয়েছে, মানুষ তাদেরকে টাকাও দিয়েছে, মানুষ তাদেরকে ভোটও দিয়েছে, মানুষই দুর্নীতি করেছে। ফলে মানুষ বোকা। মমতা ব্যানার্জি বুঝেছেন যে আপনারা বেসিক্যালি কিছু জানেন না, অজ্ঞ, মূর্খ। এটা প্রমাণ করে দিয়েছে। তাদের ভোটও নিচ্ছে, তাদের টাকাও নিচ্ছে, তাদের ছেলেদের চাকরিও নিচ্ছে, সবই নিচ্ছে। সরকারি চাকরি একবার পেলে যায় না, এটা মিথ্যা ধারণা। সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম জানে, অনেকদিন আগে থেকে বলছি যে টাকা দিয়ে চাকরি নেবেন না, ধরা পড়লে চাকরি যাবে, চাকরিও যাবে, টাকাও যাবে। জমি বিক্রি করা টাকা দিয়েছেন, জমিটা যাবে, আর বাড়ি বিক্রি করে মাইনের টাকা ফেরত লাগবে। গোটা দেশ জুড়ে দুর্নীতি হচ্ছে, রাজ্যের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি অভিযোগ উঠেছে, এবং বিশেষ করে চাকরির ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ উঠেছে। প্রথমে আমরা দেখেছি যারা চাকরির দাবিতে আন্দোলন করছে, এখন দেখতে পাই চাকরি হারার আন্দোলন করছে। অর্থাৎ শিক্ষিত সমাজ আন্দোলন করছে রাস্তায় বসে, এবং শিক্ষা ব্যবস্থার অবনমন ঘটছে। ধীরে ধীরে শিক্ষার উপর মানুষের আস্থা কমছে। এটা কীভাবে? সেটা চেয়েছিল, সেটাই তো এক শ্রেণীর মানুষ চেয়েছিল, বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে। তারা প্রথমে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একেবারে ওএমআরসির টেন্ডার দেওয়া থেকে শুরু করে, মানে যেভাবে টেন্ডার দেওয়া হয়েছে সেখান থেকে শুরু করে নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত পুরো প্রসেসটা ত্রুটিপূর্ণ করেছে, মানে দুর্নীতিযুক্ত একটা প্রসেস করেছে। তারপরে তার মাধ্যম দিয়ে ধরুন এসএসসির ক্ষেত্রে 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে প্রায় 31 লক্ষ মানুষকে ঠকিয়েছেন। প্রাইমারির ক্ষেত্রে প্রায় 23 লক্ষ মানুষকে ঠকিয়েছেন। এই ঠকিয়ে তারা বেসিক্যালি চেয়েছেন এই প্রসেসটাকে ফল্টি করে সেখান থেকে আয় করতে, আর সরকারি যে শিক্ষাঙ্গনগুলো রয়েছে সেগুলোর প্রতি যাতে মানুষের আস্থা কমে যায়, তার ফলে ভবিষ্যতে সেই শিক্ষাঙ্গনগুলো বেসরকারি হাতে তুলে দিতে তাদের সুবিধা হবে। তার জন্য এটা একটা প্রাথমিক ব্লু প্রিন্ট তৈরি করেছে। সেই ব্লু প্রিন্টের অংশ হিসেবে সেখান থেকে আয় করেছেন। আর দ্বিতীয় হচ্ছে, পরবর্তীতে সাবসিকুয়েন্টলি তারা ওই বেসরকারি হাতে এগুলো তুলে দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন বলেই আমার ধারণা। এবং এই ক্ষেত্রে দেখুন, আবারও বলছি, এই সুযোগ কে দিয়েছে তাদেরকে? মানুষ দিয়েছে, ভোট প্রদানের মাধ্যম দিয়ে। এই যে আপনি বলছেন, দেখুন, এই যে ধরুন আমি যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে যে 26,000 বাতিল হলো, তার মধ্যে ধরুন 10,000 লোক টাকা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। বাকিরা বলছে আমরা সঠিক, আমরা কেন হব, আমরা কেন অ্যাফেক্টেড হব। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, আচ্ছা আপনার পাশের বাড়িতে চোর পড়েছে, কি নিশ্চয়তা রয়েছে যে আপনার বাড়িতে চোর আসবে না? আপনি তখন নিশ্চুপ থাকবেন? পাশের বাড়ির মেয়ের হাত ধরে টানছে, ধর্ষণ করছে, তখন নিশ্চুপ থাকবেন? আপনার কোনো সামাজিক দায় নেই? তখন পুরো প্রসেসটা করাপ্ট হয়েছে, নিশ্চুপ ছিলেন। যে এই যে দুর্নীতি, এর পিছনে সাধারণ মানুষের একটা ভূমিকা আছে, অবশ্যই দায়বদ্ধতা আছে। অবশ্যই। যে এই 10,000 মানুষ ধরুন টাকা দিয়েছে, তাদের ভূমিকা নেই? এটা কারা? এটা সব মানে ওই শুধুমাত্র পলিটিশিয়ানরা নাকি? বা তারা যারা নির্বাচিত হয়েছে ভোট প্রদানের মাধ্যমে, তারা নাকি? তো সাধারণ মানুষ, সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তারাই তো টাকা দিয়েছে। আপনি যদি এটা ভাবেন, দেখুন আমি যা বলবো শুনতে খারাপ লাগবে, আপনি যদি করাপ্ট হন সরকারটাকেও করাপ্ট হবে, আপনি যদি করাপ্ট না হন সরকার করাপ্ট হবে না। প্রাথমিক দায় আপনার। আমরা দেখতে পাচ্ছি শাসক দলের পক্ষ থেকে বাবা একটা অভিযোগ উঠছে, যারা চাকরি হারিয়েছেন আর কি, মানে সুপ্রিম কোর্টের রায়ের পর, হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়ের পর, সেখানে বিরোধীদেরকে এবং কিছু আইনজীবীদেরকেও দায়ী করছেন তারা। আমাদের দায়ী করছেন। দেখুন আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট দেয় না, আইনজীবী স্কুল সার্ভিস কমিশন চালায় না। দেখুন, অজ্ঞতার তো একটা সীমা থাকবে। এখন যদি একজন মুখ্যমন্ত্রী সে নির্বাচিত হওয়ার পরে যদি ভেবে দেখেন এরা অজ্ঞ, অবশ্য মানুষ অজ্ঞ, ও যা করেছে তাতে অজ্ঞ ভাবাটাই স্বাভাবিক। তার কারণ ও মানুষকে অজ্ঞ বানিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই 10,000 লোকের কাছ থেকে। আপনি তো ভাবতে পারেন না যে কোনো শিক্ষকতার মতো মহান পেশায় কেউ টাকা দিয়ে শিক্ষক হচ্ছে। মানে আমার মাস্টারমশাই টাকা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়ে, যেটা আপনি ভাবতে পারবেন, বা আপনার মাস্টারমশাই ভাবতে পারবেন? কিন্তু ওরা করেছে সেটা। যে এসএসসি তৈরি হয়েছিল যোগ্যদের তালিকা বের করার, বৈধদের তালিকা বের করার জন্য, সেই এসএসসি আজকে অবৈধদের লিস্ট সুপ্রিম কোর্টের সামনে দিচ্ছে। এটা আইনজীবী করেনি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম করেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমরা চাইছে না যে সাদা কাতার মাস্টার থাকুক, আর মমতা বন্দ্যোপাধ্যায়রা চাইছে সাদা কাতার মাস্টার থাকুক। ফলে খুব স্বাভাবিকভাবে এরা বোকা বানিয়ে 10,000 লোকের কাছ থেকে টাকা নিয়েছে। আবার ওরা তো বুঝেই গেছে যে মানুষ বোকা,
মানুষ 10,000 লোক, তাদেরকেই 15 লাখ, 20 লাখ, 25 লাখ দিয়েছে। 10,000 লোক কেন, কোটি 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 লোক তাদেরকে ভোট দিয়েছে। ফলে তাদেরকে মানুষকে বোকা ভাবাটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোকা ভাববেন, এর মধ্যে কোনো অত্যুক্তি নেই, কারণ তিনি দেখেছেন মানুষ বোকা। মানুষ তাদেরকে নির্বাচিত হওয়ার পর তাদেরকে টাকা দিয়েছে, তাদের লোকজনদের টাকা দিয়েছে, আবার মানুষ তাদের ভোটও দিয়েছে। ফলে মানুষকে বোকা ভাবাটা তার মধ্যে কোনো অত্যুক্তি নেই, কারণ মানুষ আদতে বোকা। তিনি যদি দেখেছেন, তিনি প্র্যাকটিক্যালি দেখেছেন যে মানুষ তাদের কাছ থেকে টাকা নিয়েছে, মানুষ তাদেরকে টাকাও দিয়েছে, মানুষ তাদেরকে ভোটও দিয়েছে, মানুষই দুর্নীতি করেছে। ফলে মানুষ বোকা, এটা তিনি প্রমাণ পেয়েছেন বলে মানুষকে আবার বোকা বানাচ্ছেন। এখন মানুষ যদি মনে করেন যে তিনি বোকা হবেন, মানুষ যদি এটা বিশ্বাস করেন যে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম গিয়ে আদালতে গিয়ে বললো যে শোনো, এইটা কিন্তু না দুর্নীতি হয়েছে, আর আদালত সেটা শুনে নিল, আর ওই 25 লাখ 30 লাখ টাকা করে ফিজ নেয়, যে এই এসএসসির মানে এসএসসি থেকে শুরু করে, বোর্ড থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, তাদের আইনজীবী হিসেবে এই সুপ্রিম কোর্টের দরজা দিয়ে ঢুকে বেরিয়ে আসলেও 25 লাখ টাকা করে নেই, যাদের 2016-17 সালে প্রতি বছরে বাৎসরিক আয় হচ্ছে 130 কোটি টাকার উপরে। আজকে কত টাকা জানি না, 300 কোটি না 400 কোটি। যে সমস্ত আইনজীবীদের, তারা গিয়ে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকে, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ফিরদৌস শামীম গিয়ে যা বলে দেয় তাই হয়। তাহলে ভাই মূর্খের স্বর্গে আপনারা বসবাস করুন, আর কিছু করার নেই। তার কারণ মমতা ব্যানার্জি বুঝেছেন যে আপনারা বেসিক্যালি আপনারা কিছু জানেন না, অজ্ঞ, মূর্খ, এটা প্রমাণ করে দিয়েছে। এবার মানুষকে প্রমাণ করতে মানুষ বুদ্ধিমান, মানুষকে তার মান আছে এবং হুঁশ আছে, তবেই সে মানুষ। মানুষকে প্রমাণ করতে হবে যে তার মানও রয়েছে, তার হুঁশও রয়েছে। এবার মানুষ যদি তার হুঁশ সেটা নষ্ট করে ফেলে, তাহলে সে আর মানুষ থাকে না। মানে আপনি যেটা বলতে চাইছেন যে এই যে দুর্নীতি করাপশন চলছে, তার মূল হচ্ছে সাধারণ মানুষের ভুল শুরু হচ্ছে, এবং সাধারণ মানুষের জন্য আজকে পলিটিশিয়ানরাও দুর্নীতিগ্রস্ত হচ্ছে, এটা বলতে চাইছেন। সাধারণ মানুষকে মানুষ বোকা, পলিটিশিয়ানরা বুদ্ধিমান, তারা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। দেখুন, পলিটিশিয়ানরা বুদ্ধিমান, মমতা ব্যানার্জি বুদ্ধিমান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ সে এত মানুষকে বোকা বানিয়ে রেখে দিয়েছে, তাদের ভোটও নিচ্ছে, তাদের টাকাও নিচ্ছে, তাদের ছেলেদের চাকরিও নিচ্ছে, সবই নিচ্ছে। তার কারণ কি? সে দেখেছে মানুষ বোকা, মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া যায়, মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া যায়, মানুষকে বোকা বানিয়েছে। কিন্তু মানুষ বেশি দিন বোকা থাকে না। আমি তারপরে ভাববেন না যে মানুষের উপর আস্থা হারিয়ে না। দেখুন, কিছু মানুষ কিছু দিনের জন্য বোকা থাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সব মানুষ সব সময়ের জন্য বোকা থাকে না। হ্যাঁ, এবার সবার তো আর কনসিকুয়েন্সিয়াল থট এক হবে না। সাধারণ মানুষের যেমন ধারণা ছিল, কারণ সবাই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হবে সেটা তো আমি বিশ্বাস করি না। তো সবাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো না, হবে না তো। সবাই ফিরদৌস শামীম হবে না, সেটাই স্বাভাবিক। কারণ লোকের ধারণা সরকারি চাকরি একবার পেলে যায় না। আর দেখলেন মন্ত্রীর মেয়ে এসে সরকারি চাকরি পেল, মানে অঙ্কিতা অধিকারী, তার বাপ পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিল, তার মেয়ে, সে ভেবেছিল আমার মেয়েকে একবার সরকারি চাকরিতে ঢুকিয়ে দিতে পারে, সেও মন্ত্রী, কিন্তু ঢুকিয়ে দিতে আর চাকরি যাবে না, তার চাকরিও গেল, তার টাকাও গেল। তাহলে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেলে, টাকা চলে গেলে, আপনি কোন হরিদাস পাল হয়ে যে আপনার টাকা থাকবে, চাকরি থাকবে? সরকারি চাকরি একবার পেলে যায় না, এটা মিথ্যা ধারণা। সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম জানে, অনেকদিন তাকে থেকে বলছে যে টাকা দিয়ে চাকরি নেবেন না, ধরা পড়লে চাকরি যাবে, চাকরিও যাবে, টাকাও যাবে। জমি বিক্রি করা টাকা দিয়েছেন, জমিটা যাবে, আর বাড়ি বিক্রি করে মাইনের টাকা ফেরত লাগবেই। এটা শুনতে এখন খারাপ লাগছে, শুনতে হয়তো মনে হচ্ছে যে না বেকারবাবু ফিরদৌস শামীম বলছে, মনে হতে পারে, কিন্তু বাস্তবটা এটা। বুদ্ধদেব ভট্টাচার্য যা বলেছিল আজকে সেগুলো বাস্তব, কারণ সে ভিশনারি ছিল, সে দেখতে পেত। দেখুন, সাধারণ মানুষ আর মানে এই মহাপুরুষে বলেন মহামানবী বলুন, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ মানুষ আজটা দেখে, আর মহাপুরুষ বা মহামানব হচ্ছে যে আগামীকালটা দেখতে পায়। বুদ্ধদেব ভট্টাচার্য আগামীকালটা দেখতে পেত, পশ্চিমবঙ্গের শিল্পায়ন প্রয়োজন ছিল, কিন্তু আগামীকালটা দেখতে পেত। আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষ, সে দেখতে পায় না আগামীকালটা, দেখতে পায় না, দেখতে চায় না। তাহলে 3টে রাস্তার উপরে তার পরিবারের 35টা প্লট হবে না, তাহলে তার মানে পরিবারের লোকেদের বাড়িতে লিফট বা ওই ঝাড়বাতি, কোটি টাকার ঝাড়বাতি, 1.5 কোটি টাকার এসকেলেটার লাগবে না। ফলে সে জানে মানুষকে বোকা বানিয়ে এসব করবো আমি, ফলে সে করেছে, সে কনসাসলি করেছে। সে বুঝেছে যে মানুষ বোকা,
এদিকে বোকা বানিয়ে আমি ভোটও নেবো, বোকা বানিয়ে টাকাও নেবো। মানুষকে বোকা বানিয়েছে, নিরন্তর বোকা বানিয়েছে, এখনও বোকা বানিয়ে চলছে। এখনও মানুষ যদি বিশ্বাস করে যে না এদের জন্য চাকরি গেল, আরে ভাই এদের জন্য চাকরি গেল, এরা কি মানে গিয়ে বলে দিচ্ছে আর ওই বছরে 300 কোটি টাকা আয় করা উকিল সে গিয়ে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকে, 300 কোটি টাকা আয় করছিস কেন বাবা? 300 কোটি টাকা বছরে আয় করে মানে প্রতিদিন ওই সুপ্রিম কোর্টের গেটে ঢুকে আর বেরোয়, 25 লাখ 30 লাখ 35 লাখ টাকা করে ফিস নেই। তারা কি বোকা নাকি? একটা বিষয় বোঝা গেল যে আপনি বলতে চাইছেন যে এই যে দুর্নীতি হয়েছে তার জন্য সব যেমন সর্বপ্রথম মানুষও দায়ী দায়ী, হচ্ছে মানুষ। তারপর হচ্ছে যারা পলিটিশিয়ান যারা সুযোগ নিচ্ছে কারণ মানুষের হচ্ছে মানুষের দুর্বলতার সুযোগ নিচ্ছে, বোকা বানাচ্ছে। দুর্বলতার কোনো সুযোগ নেই, কেউ দুর্বল নয়, সবাই সফল, সবাই ধান্দাবাজ। ধন্যবাদ। সোজা কথা, ধান্দাবাজি করেছে তাই চাকরি গেছে, এতে কোনো ইয়ে নেই। পয়সা দিয়েছে, ধান্দাবাজি করেছে, চাকরি গেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ধান্দাবাজি করেছে, কি দরকার ছিল না ভাই সরকারি চাকরি না করে, কি মানে সবাই কি সরকারি চাকরি করছে? আপনি তো সরকারি চাকরি করেন না, আপনার কি পেট চলছে না? আপনি কি দিন চলছে না? এখানে যারা বসে আছে আপনার ক্যামেরাম্যান, উনি সবাই কি সরকারি চাকরি করেন? কেউ তো করেন না। আপনার পেট চলছে না? ও ধান্দাবাজিটা করে নেবো, কোনোভাবে একবার মমতা ব্যানার্জিকে টাকা দিয়ে ঢুকে পড়বো, তাহলে আমার চাকরি থেকে যাবে, দিয়ে বলবো বিকাশ বাবার বিদ্যুৎ দায়ী। এইটা করে আর যাই হোক নিজেকে নিজেকে বোকা বানাচ্ছেন, অন্য কাউকে বোকা বানাচ্ছেন, অ্যাকচুয়ালি নিজেকে বোকা বানাচ্ছেন। আমরা ক্যা করো গরিব মানুষ, কি করব গরিব মানুষ, ক্যা করবে, আমরা গরিব আদমি হ্যাঁ, ওইসব বলে তো লাভ নেই। আপনারা হচ্ছেন বেশি ধান্দাবাজ, যারা এইসব 2 নম্বরে পথে চাকরি নিয়েছেন, এরা হচ্ছে বেশি ধান্দাবাজ, এরা নিজেদের অতি চালাক ভাবে।